Hello dear students, welcome to English Textbook YouTube channel. Hello dear students, welcome to English Textbook YouTube channel. We make English easy. আমি অশোকা চলে এসেছি আরও একবার তোমাদের জন্য একটি নতুন টপিক নিয়ে। তো চলো দেখে নাও আজকের টপিক। তো দেখো কোয়েশ্চেনটা পড়লে তোমরা বুঝতে পারবে। সাপোজ ইয়োর বাইসাইকেল হ্যাজ আ সাডেন টায়ার পাংচার অন ইয়োর ওয়ে টু স্কুল। মনে করো তুমি তোমার স্কুলে যাওয়ার পথে তোমার যে সাইকেল রয়েছে তো সেটি হঠাৎ করে তার সাইকেলের যে টায়ার থাকে তো সেই একটি টায়ারে পাংচার হয়ে গেছে বা ছিদ্র তৈরি হয়েছে। ইউ হ্যাভ টেকেন দ্য সাইকেল টু আ রিপেয়ার শপ। তুমি সেই সাইকেলটিকে তখন কি করবে? একটি সাইকেলটি যে পাংচার হয়ে গেছে সেটা সারানোর জন্য একটি রিপেয়ার শপ বা মেরামতকারীর একটি দোকানে তুমি সাইকেলটিকে নিয়ে যাবে। তো যাই হোক তুমি সেটাই করেছো যে তোমার সাইকেলটা যেহেতু পাংচার হয়ে গেছে সেটা সারানোর জন্য তুমি একটা দোকানে গিয়েছো। রাইট অ্যান ইমাজিনারি ডায়লগ বিটুইন দ্য শপকিপার অ্যান্ড ইউ। এখন তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে একটা কাল্পনিক কথোপকথন যেটা সেই দোকানদারের সাথে তুমি করবে। সেই কথোপকথনটা নিয়ে 100 ওয়ার্ডের মধ্যে তোমাকে একটি ডায়লগ লিখতে হবে। তো চলো আমরা এই ডায়লগটি লেখা শুরু করছি। সো লেটস গেট স্টার্টেড। দেখো প্রথমে যেটা কাজ, আমরা যেহেতু ডায়লগ একটি লিখবো তো প্রথমে লেখা হলো অ্যান ইমাজিনারি ডায়লগ বিটুইন দ্য শপকিপার অ্যান্ড মি। তো একটি কাল্পনিক কথোপকথন আমি এবং দোকানদারের মধ্যে। আচ্ছা এটা লিখে দিলে এবার দেখো প্রথমে যেহেতু তোমার প্রয়োজন তুমি আগেই দোকানে গিয়ে আগে তুমি তাকে ডেকে কথা বলবে যে তোমার প্রয়োজন কি সেটা তুমি তাকে জানাবে। তো দেখো আই, এখানে যেহেতু তুমি নিজেই লিখবে সেহেতু এখানে আইটা লিখতে হবে। আই, হাই আঙ্কেল মাই বাইসাইকেল টায়ার্স গন ফ্ল্যাট। তুমি সেই দোকানদারকে উদ্দেশ্য করে তাকে ডেকে বললে যে কাকু আমার যে সাইকেলটির যে টায়ার সেটা পাংচার হয়ে গেছে। ক্যান ইউ রিপেয়ার ইট ফর মি? আপনি কি এটি মেরামত করতে পারবেন বা মেরামত করে দিতে পারবেন? আচ্ছা তুমি এটা তোমার বক্তব্য বা তোমার কি প্রয়োজন সেটা তুমি তাকে জানালে। এইবার শপকিপার দোকানদার, অফকোর্স অবশ্যই, লেট মি টেক আ লুক, আমি এটা দেখছি। ইয়াপ, ইটস ডেফিনেটলি ডেফিনেটলি পাংচার্ড। তো দেখো হ্যাঁ এটা তো পাংচার হয়ে গেছে, এটা তো ছিদ্র তৈরি হয়েছে টায়ারে। ডু ইউ ওয়ান্ট টু প্যাচ ইট অর রিপ্লেস দ্য টিউব? আচ্ছা এবার আমাকে বলো তুমি কি এটা প্যাচ করাতে চাও নাকি এর টিউবটাই বদলাতে চাও, কোনটা করবে? তো এখানে বলে রাখি এই যে প্যাচ যেটা রয়েছে সাইকেলে প্যাচ লাগানো হয়, এটা যারা সাইকেল ইউজ করো তারা কম বেশি সকলে এটা ফেস করেছো। তো এই প্যাচ হচ্ছে একটি সাধারণ একটি মেরামতির প্রক্রিয়া যেখানে একটি বিশেষ ধরনের রাবার বা প্লাস্টিক প্যাচ ব্যবহার করে সেই ছিদ্র বা যে টায়ারের ওপর যে ফাটল তৈরি হয়েছে সেটা ঠিক করা হয় বা সেটা বন্ধ করা হয়, সেটা হচ্ছে একটা প্রক্রিয়া, সেটা হচ্ছে প্যাচ লাগানো। আর টিউবটা পাল্টে দেওয়া হচ্ছে আরও একটা প্রক্রিয়া, যে হয় প্যাচ করতে হবে না হলে টিউবটাকেই পাল্টে দিতে হবে। তো তুমি কোনটা করবে, প্যাচ করবে নাকি সেই টিউবটাকেই পাল্টে দেবে, কোনটা? আচ্ছা তারপরে কি বললে দেখো আই থিঙ্ক প্যাচিং ইট শুড ওয়ার্ক। আই অ্যাম ইন আ বিট অফ রাশ টু গেট টু স্কুল। আচ্ছা আমার মনে হয় যে প্যাচ করলে এখন চলে যাবে কাজ, আমি স্কুলে যেতে একটু তাড়াতাড়ি করতে চাই, তো সেই জন্য এখন প্যাচ করাটাই আমার জন্য ঠিক হবে। আচ্ছা শপকিপার দোকানদার তখন বলি নো প্রবলেম, কোনো সমস্যা নেই, আই ক্যান প্যাচ ইট আপ ফর ইউ ইন অ্যাবাউট 10 মিনিটস। আচ্ছা ঠিক আছে কোনো ব্যাপার না, আমি তোমাকে 10 মিনিটের মধ্যে তোমার সাইকেলে যেটা পাংচার হয়ে গেছে তো সেটা আমি ঠিক করে দেবো 10 মিনিটের জন্য, আমাকে 10 মিনিট তুমি দাও। ইউ ক্যান ওয়েট অর গ্র্যাব আ সিট ওভার দেয়ার। তুমি এখানে একটু অপেক্ষা করো, তুমি এখানে বসতে পারো, সিট আছে এখানে, তুমি কিছুক্ষণ বসতে পারো 10 মিনিট মতো, তাহলে আমি তোমাকে সাইকেলটা তোমার ঠিক করে দেবো আমি। আচ্ছা আই উইল ওয়েট থ্যাঙ্কস, আমি অপেক্ষা করব ধন্যবাদ। হাউ মাচ উইল ইট কস্ট? আচ্ছা তো এটার জন্য কত খরচ হবে? আচ্ছা এটা জানলে, কেননা খরচ তো হবে, একটা
তুমি একটা কাজ করাতে গেছো সাইকেলের, তো সেহেতু তোমাকে একটু খরচ তো করতেই হবে। আচ্ছা, তো দেখো তারপরে কী বলছে দোকানদার, শপকিপার দোকানদার, ইটস 40 রুপিস ফর আ প্যাচ আপ। আচ্ছা, তো একটা প্যাচের জন্য 40 টাকা করে লাগবে। তাহলে যেহেতু একটা প্যাচ যদি হয় সেক্ষেত্রে 40 টাকা, দুটো প্যাচ হলে সেক্ষেত্রে 80 টাকা। আচ্ছা, তো সেটা তার যেটা প্রয়োজন, যেটা তার সেটা সে বলে দিল যে 40 টাকা করে লাগবে। আচ্ছা, তারপরে দেখো থ্যাঙ্কস, সরি, দ্যাটস ফাইন। আচ্ছা, ঠিক আছে, আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট ইট, আমি খুব উপকৃত হব। আচ্ছা, তখন দোকানদার কি বললেন, শপকিপার, ইউ আর ওয়েলকাম, তোমাকে স্বাগতম। ইয়োর বাইসাইকেল উইল বি গুড টু গো ইন নো টাইম, তোমার যে সাইকেলটি রয়েছে এটি খুব তাড়াতাড়ি আমি ঠিক করে দেবো, বা এটা খুব তাড়াতাড়ি মেরামতি আমি করে দেবো। তো এই হচ্ছে দোকানদারের সাথে কথোপকথন। সো দ্যাটস অল ফর টুডে। ডু লাইক, কমেন্ট, শেয়ার and subscribe our channel English Textbook for more videos. We will meet with another video. Thanks for watching.